এটা কি, এটাই ভাবছেন না? ঠিকই ধরেছেন, এটা পুদিনা শরবত। তো বন্ধুরা, গরমের দিনে রোদ থেকে এসে এক গ্লাস যদি এরকম তরতাজা পুদিনা শরবত থাকে তাহলে আর কোনো ক্লান্তিই থাকবে না। আর বন্ধুরা, ধনেপাতাকে এইভাবে যদি ফ্রিজে রাখেন তাহলে অনেক দিন ফ্রেশ থাকে। এই টিপসটা আপনারা ব্যবহার করতে পারেন। আমি এখানে নিয়েছি ফ্রেশ ধনেপাতা, এটাকে পরিষ্কার করে নেব। ধনেপাতার তো অনেক গুণ, সেটা আপনারা গুগলে সার্চ করলেই জানতে পারবেন। তো যদি কেউ পছন্দ না করেন ধনেপাতা না দিতে পারেন। আর নিয়ে নিচ্ছি পুদিনা পাতা, পুদিনা পাতাগুলোকে পরিষ্কার করে নেব। ধনেপাতা, পুদিনা পাতা দুটোই পরিষ্কার করে নিয়েছি। এবার ভালো করে এটাকে ধুয়ে নেব। ধুয়ে একটা মিক্সার জারে এটা নিয়ে নেব। এবার এক এক করে মশলা দিয়ে দেবো 1 চামচ জোয়ান, 2 চামচ ভাজা জিরে গুঁড়ো, আর দেবো 2 চামচ কালো নমক, 1 চামচ সাদা নমক, আর একটু জল দিয়ে এটাকে পেস্ট বানিয়ে নেব। দেখুন বন্ধুরা, পেস্টটা বানানো হয়ে গেছে। এবার বেশ কিছুটা লেবুর রস দিয়ে দেবো। 4-5টা লেবু নিয়েছি আমি, এটা কেটে রস বের করে নিয়েছি। এটা এর মধ্যে মিশিয়ে দেব। এবারে একটা ছাঁকনির মাধ্যমে এটাকে ভালো করে ছেঁকে নেব। দেখুন এইভাবে ডলাগুলো রয়ে গেছে এবং মিহি পেস্ট বেরিয়ে গেছে। তো এটাকে এবার একটা আইস ট্রের মধ্যে এটা রেখে স্টোর করে নেব। এটা স্টোর করা থাকলে যখন মন চাইবে এটা বের করে 1 গ্লাস জলের সাথে একটু হানি বা চিনি মিশিয়ে খেতে পারবেন। বাইরে তো অনেক রকমেরই জুস পাওয়া যায়, তো বন্ধুরা বাড়িতে এত সুন্দর ফ্রেশ জুস যদি নিজেরাই বানাতে পারি, তাও আবার এত কম খরচ আর এত কম উপকরণ, ঘরে যেসব পাওয়া যায় সেগুলো দিয়েই। তো বন্ধুরা, রেসিপি রেডি হয়ে গেছে। তো বন্ধুরা আপনারাও বাড়িতে বানান এত সুন্দর ঠান্ডা ঠান্ডা জুস, গরমের দিনে এনজয় করুন। তো বন্ধুরা, রেসিপিটা রেডি হয়ে গেছে। আমি এবার এটা হানি দিয়ে সার্ভ করব। আপনারা চিনি দিয়ে বা হানি দিয়ে যেটা খুশি দিয়ে সার্ভ করতে পারেন। এটা সত্যিকারে খেতে অনেক টেস্ট হয়েছে। তো বন্ধুরা, রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। আর জানেন, এটা আমি বাড়িতে সবসময় এক্সট্রা বানিয়ে রাখি। আপনারাও এভাবে জিপ প্যাকে ভরে ফ্রিজে রেখে দিতে পারেন। যখন মন চাইবে তখনই বের করে খেতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই পেজটা ফলো করে দিবেন নিত্য নতুন আরও ভিডিও পাওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য। টাটা।